ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। একটা গুণ যদি আমরা অর্জন করতে পারি, তাকওয়ার গুণ, বলেন কিসের গুণ? তাকওয়ার গুণ, তাকওয়া। আর এই তাকওয়ার কথাই আল্লাহ তাআলা কোরআনে কারীমের প্রায় জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানেও তাকওয়ার কথা বলেছেন। একটা গুণ যদি আমরা অর্জন করতে পারি, তাকওয়ার গুণ, তাহলে আল্লাহ তাআলা আমার জন্যেও দুনিয়াতে হাজারো রিজিকের ফায়সালা আল্লাহ জিম্মাদারি হয়ে ব্যবস্থা করে দিবেন। মোহতারাম হাজিরিন, যেহেতু আল্লাহ আমাদেরকে রমজান দিয়েছেন, আর এই রমজান মাস হলো তাকওয়ার মাস। রমজান মাস জান্নাত উপার্জনের মাস। রমজান মাস জাহান্নাম থেকে মুক্তির মাস। রমজান মাস কবরের প্রস্তুতি নেওয়ার মাস। রমজান মাসে আল্লাহ তাআলা বান্দাকে আল্লাহ বন্ধু বানায় দেয়, সুবহানাল্লাহ। যেহেতু পবিত্র মাহে রমজান আমাদের সামনে প্রায় শেষের দিকে, পবিত্র মাহে রমজানে আল্লাহ তাআলা এমন একটা রাত্র দিয়েছেন, যেই রাত্রটার নাম হলো লাইলাতুল কদর। মনোযোগ যেন নষ্ট না হয়, যেন একটু মনোযোগ দেই সবাই। এই কি শুরু করছো তুমি? আল্লাহ। পবিত্র মাহে রমজানের শেষের দিকে এমন একটা রাত্র আছে, এই রাত্র নাম হলো লাইলাতুল কদর। বলেন সবাই, এই রাত্রের নাম কি? লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের ফজিলত, লাইলাতুল কদরের তাৎপর্য, এটা একমাত্র আল্লাহ তাআলা খাস করে, বিশেষ করে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই কদর সম্পর্কে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম হলো সূরাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রমজান মাসে এমন একটা রাত্রি আছে, দামি রাত্র, যেই রাত্রিতে কোনো বান্দা বান্দি যদি ইবাদত করে, 1000 মাস অপেক্ষায় আল্লাহ বেশি নেকি দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই রাত্রের তাৎপর্য, ফজিলত আমাদের সবাইকে দান করেন, বলেন আমিন। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, বনি ইসরাইলের জমানায় নবীজি ঘটনা বর্ণনা করেন। বনি ইসরাইলের জমানায় এমন একজন আবেদ ছিল, বুজুর্গ ছিল, যিনি দিনের বেলায় 1000 বৎসর, এই আবেদের 3টা আমল ছিল। এই 3টা আমলের মধ্যে মাঝখানে কোনো মিস হয় নাই, বাদ দেয় নাই। 3টা আমল। বলেন কয়টা আমল? 3টা আমল। 1 নাম্বার, ওই আবেদ ব্যক্তি রাত্রিবেলায় ঈশান নামাজের পর থেকে ফজর পর্যন্ত এই ব্যক্তিটা 1000 বৎসরের মধ্যে একদিনও সে ঘুমায় নাই। একদিন সে ঘুমায় নাই। তাহলে রাত্রিবেলা সে কি করেছে?
যে রাত্রিবেলায় সে কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ, তিলাওয়াতে কোরআন, আল্লাহ তাআলার জিকিরের মধ্যেই অতিবাহিত করেছেন 1000 বৎসর। মাঝখানে এক রাত সে বাদ দেয় নাই, একটা আমল, রাত্রে ঘুমায় নাই। 2 নাম্বার, তাহলে প্রশ্ন হতে পারে যে হুজুর রাত্রে ঘুমায় নাই, তাহলে মনে হয় দিনে ঘুমাইছে। না না, ওই বুজুর্গ দিনের বেলাও সে ঘুমায় নাই। দিনের বেলায় প্রতিদিন যুদ্ধের ময়দানে সে সময়টাকে অতিবাহিত করেছে। বলেন না সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে 1 নাম্বার আমল রাত্র জাগরণ 1000 বৎসর। 2 নাম্বার দিনের বেলা 1000 বৎসর লাগাতার জিহাদে শরীক হওয়া। 3 নাম্বার আমল এই 1000 বৎসর লাগাতার প্রতিদিন সে দিনের বেলায় রোজা রেখেছে। সুবহানাল্লাহ, এত আস্তে বললেন। তাহলে এমন একজন আবেদ ব্যক্তি যিনি 1000 বৎসর রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ পড়েন, যিনি 1000 বৎসর দিনের বেলায় জিহাদে শরীক হন, যিনি লাগাতার 1000 বৎসর দিনের বেলায় রোজা রাখেন। আচ্ছা বলেন তো দেখি, এমন একজন ব্যক্তি যে 1000 বৎসর রোজা রাখে, ওই ব্যক্তির আমল নামায় সওয়াব কম হবে না বেশি হবে? বেশি হবে, অবশ্যই বেশি হবে, অবশ্যই বেশি হবে। কেন? যে আমরা 1 মাস রোজা রাখার মধ্যে যে একটা অবহেলা করি, আর উনি তো 1000 বৎসর মাঝখানে একদিন বাদ পড়ে নাই, লাগাতার রোজা রাখছেন। সুবহানাল্লাহ, লাগাতার রোজা রেখেছেন। এই ঘটনা যখন হযরতে সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে বর্ণনা করেন রাসূল, সাহাবাই কেরাম আশ্চর্য হয়ে রসুলকে প্রশ্ন করতেছে, ওগো আল্লাহর রসুল, যেই ব্যক্তি 1000 বৎসর পর্যন্ত রোজা রাখে, রোজা রেখেছে, রাত্রিবেলা না ঘুমিয়ে তাহাজ্জুদের নামাজের মধ্যে অতিবাহিত করেছে, এই লোকটা তো অবশ্যই আমাদের অনেক আগে জান্নাতে যাবে। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা শুনো, এমন একজন আবেদ ব্যক্তি যিনি 1000 বৎসর পর্যন্ত রোজা রেখেছে, রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজের মধ্যে অতিবাহিত করেছে, দিনের বেলায় জিহাদে শরীক হয়েছে 1000 বৎসর, মাঝখানে মিস নাই, গ্যাপ নাই। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা শুনো, আফসোসের কারণ নাই, আফসোসের কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন একটা মাস দিয়েছেন, রমজান মাস। এই রমজান মাসের মধ্যে এমন একটা রাত্রি দিয়েছেন, লাইলাতুল কদর। কোন বান্দা বান্দি যদি জীবনে একবার লাইলাতুল কদরকে সে পাইতে পারে, আর লাইলাতুল কদরকে পাওয়ার পরে সে যদি ইবাদত বন্দেগী করতে পারে, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা শুনো, বনি ইসরাইলের জমানায় ওই ব্যক্তি যে একাধারে 1000 বৎসর রোজা রেখেছে, নফল নামাজ পড়েছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে, এক রাত্রের ইবাদত ওই বনি ইসরাইলের বুজুর্গের চাইতেও 1000 গুণ বেশি আমল নামাই আল্লাহ আমাদেরকে নেকি দিয়া দিবেন। তাহলে এই লাইলাতুল কদর আল্লাহ তাআলা এই রাত্রটা আমাদেরকে দিয়েছেন,
আল্লাহ আমাদের সবাইকে এই রাত্রে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ রসুলের এই লাইলাতুল কদরের তাৎপর্য, ফজিলত ইনশাআল্লাহ আমরা আরো সামনে আলোচনা হবে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি রাস্তা দিয়ে যাইতেছেন, যাওয়ার পথে ওনার সামনে সাদা একটা পাথর পড়লো, সাদা পাথর। উনি এই পাথরটা দেখে আশ্চর্যান্বিত হয়ে গেল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে ঈসা, তুমি এই পাথর দেখে কি আশ্চর্য হয়ে গেছো? ঈসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, কারণ দুনিয়াতে অনেক পাথর আমরা দেখেছি, এমন সাদা পাথর এটা তো দেখি নাই। আল্লাহ তাআলা বলেন, তুমি কি আরো কোনো আশ্চর্য জিনিস দেখতে চাও? ফাকাল নাআম, ঈসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, অবশ্যই দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, তুমি এই পাথরের মধ্যে একটা বাড়ি দাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সাদা পাথরের মধ্যে একটা বাড়ি দিলেন। বাড়ি দেওয়ার পরে এই পাথরটা দ্বিখণ্ডিত হয়ে যায়, আর মাঝখান থেকে এই দুই পাথরের মাঝখানে একজন ব্যক্তি, উনি দেখে ওই পাথরের ভিতরে দাঁড়ায়া ওই ব্যক্তিটা নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। উনি তো আরো আশ্চর্য হয়ে গেছে। এক তো পাথর আশ্চর্যের, এখন পাথরের ভিতরে মানুষ, এই মানুষ আবার নামাজ পড়তেছে, এটা দেখে তো আরো আশ্চর্য হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ওই ব্যক্তিটাকে প্রশ্ন করতেছে যে, ভাই, তুমি এই পাথরের ভিতরে কতদিন? ওই ব্যক্তি বলতেছে, আমি এই পাথরের ভিতরে 400 বৎসর যাবত এখানে আমি নামাজ পড়তেছি। কয় শত বৎসর? 400 বৎসর। নবীজি জিজ্ঞাসা করে, তুমি এই 400 বৎসরের মধ্যে তুমি কি পেয়েছো? এখানে যে তুমি আসো, কি পেয়েছো? লম্বা ঘটনা। কেন ওনাকে এই পাথরের মধ্যে আটকাইলেন? যে কোনো একটা কারণে হয়তো বা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ওনাকে পাথরের ভিতরে আটকায় দিয়েছেন। জিজ্ঞাসা করতেছে, তুমি কি পেয়েছো? এখানে তুমি কি করো? ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর, আমি এখানে দুইটা জিনিস পেয়েছি। এক নাম্বার, যেহেতু আল্লাহ তাআলা আমাকে একটা পাথরের মধ্যে যে কোনো কারণে আটকায় দিয়েছেন, হায়াত যেহেতু আমি পেয়েছি, ভিতরে যেহেতু আমি জীবিত, এই জন্যে এই 400 বৎসরেই আমি নামাজের মধ্যে অতিবাহিত করেছি। নামাজ পড়ছেন। দুই নাম্বার কি পেয়েছ? দুই নাম্বার পেয়েছি, আমি যখন নামাজে দাঁড়াই, নামাজ শেষ করার পরে দেখি আমার আশপাশে অনেকগুলি ফল ফলাদি, আল্লাহ তাআলা বেমৌসুমি ফল, রিজিক আল্লাহ আমার জন্য ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। একটা গুণ যদি আমরা অর্জন করতে পারি, তাকওয়ার গুণ। বলেন কিসের গুণ? তাকওয়ার গুণ, তাকওয়া। আর এই তাকওয়ার কথাই আল্লাহ তাআলা কোরআনে কারীমের প্রায় জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানেও তাকওয়ার কথা বলেছেন। একটা গুণ যদি আমরা অর্জন করতে পারি, তাকওয়ার গুণ, তাহলে আল্লাহ তাআলা আমার জন্যেও দুনিয়াতে হাজারো রিজিকের ফায়সালা আল্লাহ জিম্মাদারি হয়ে ব্যবস্থা করে দিবেন। মোহতারাম হাজিরিন, যেহেতু আল্লাহ আমাদেরকে রমজান দিয়েছেন, আর এই রমজান মাস হলো
তাকওয়ার মাস, রমজান মাস জান্নাত উপার্জনের মাস, রমজান মাস জাহান্নাম থেকে মুক্তির মাস, রমজান মাস কবরের প্রস্তুতি নেওয়ার মাস। রমজান মাসে আল্লাহ তাআলা বান্দাকে আল্লাহ বন্ধু বানায় দেয়, সুবহানাল্লাহ। এই মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে। এই পবিত্র মাহে রমজানে যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে রমজান পর্যন্ত কবুল করেছেন, আমরা আমাদের নিজের শক্তিতে নিজের বাহাদুরিতে আসতে পারিনি। কি বলেন, আসতে পারছি না? আমাদের এই সমাজে অনেক মানুষ আছে, যদি সমস্ত বালেক পুরুষগুলি মসজিদে চলে আসে, আজকে যদি আসতো, এখন যদি চলে আসতো, আমার মনে হয় এই মণ্ডলপাড়া মসজিদের মতো আরো 2টা মসজিদ জায়গা লইতো না। কথা বলেন না কেন? কিন্তু এরপরেও তারা আসবে না কেন? আর আমরা যারা আল্লাহ তাআলা নিয়ে আসছে, আমাদের শক্তিতে আসতে পারি নাই, বরং আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন। কে নিয়ে আসছেন? কথা বলে না। আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। যদি তৌফিক না দিতেন আমরাও আসতে পারতাম না। যেহেতু আল্লাহ তাআলা রমজান পর্যন্ত আমাদেরকে কবুল করেছেন, এজন্য আসেন মাহে রমজানের জরুরি কিছু মাসায়েল, জরুরি কিছু মাসআলা আমরা আলোচনা করি, শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা দুনিয়াতে বর্তমান মোবাইল সম্পর্কে কম বেশি মোটামুটি সবাই জানে। বিশেষ করে মুরব্বী যারা আছেন বা এরপরে যারা আছেন, এদের চাইতে আমার আপনার বাসা বাড়িতে যে বাচ্চারা আছে, এই বাচ্চারা আমাদের চাইতে মোবাইল আরো বেশি জানে। কথা বলেন না কেন? অনেক সময় আমরা অনেক কিছু বুঝি না। দেখবেন ঘরের সন্তানটা বলবে, বাবা আমার কাছে দাও, দেখবেন ও 2 টিপ দিয়ে মোবাইল ঠিক করে ফেলছে। এমন হয় না? কেন জানেন? এরা হলো এই যুগের সন্তান। একটা মোবাইল যে আমরা ব্যবহার করি, এই মোবাইল ব্যবহার করতে গেলে 4টা জিনিস প্রয়োজন। বলেন কয়টা জিনিস প্রয়োজন? 4টা। 1 নাম্বার, এই মোবাইলটা ভালো থাকতে হবে। অর্থাৎ ভালো থাকতে গেলে ভিতরে একটা ব্যাটারি, একটা সিম, আনুষঙ্গিক জিনিসগুলি থাকে, এই মোবাইলটা চলবে। মোবাইলে সব কিছু আছে, ব্যাটারি নাই, বলেন মোবাইল চলবে না। সব কিছু আছে, সিম নাই, চলবে না। 2 নাম্বার, যদি মোবাইলের চার্জ শেষ হয়, চার্জ দিতে হয়। 2 দিন 3 দিন ফুল চার্জ দিলে যায়। তাহলে চার্জ দেওয়ার একটা ব্যবস্থা অবশ্যই থাকতে হবে। মোবাইল আছে, মোবাইলের চার্জের ব্যবস্থা নাই, এই মোবাইল অচল, এটা চলবে না। 3 নাম্বার, এই মোবাইলের সাথে নেটওয়ার্কের একটা সম্পর্ক থাকতে হবে। যদি নেটওয়ার্কের সম্পর্ক না থাকে, তাহলে এই মোবাইল অচল। সব কিছু আছে, দেখবেন কল আসেও না, যায় না, কেন? সমস্যা কি? নেটওয়ার্ক নাই। এর দ্বারা বোঝা গেল যে নেটওয়ার্কের সাথে সম্পর্ক এটাও জরুরি। 4 নাম্বার, আমার এই মোবাইলের একটা সঠিক নাম্বার প্রয়োজন, এবং এই সঠিক নাম্বারটা আমাকে জানতে হবে, আমাকে বুঝতে হবে, মানে শিখতে হবে। যদি আমি না জানি, না শিখি, তাহলে এই জমানায় যেমন মোবাইল অচল, ঠিক তদ্রূপভাবে ইসলামী শরীয়তে আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, কালিমা পড়লাম, কালিমা পড়ার পর থেকে মওত পর্যন্ত, আমার পা থেকে মাথা পর্যন্ত
আল্লাহ এবং তার রসুলের বিশেষ কিছু বিধান আছে, এই বিধানগুলি যদি আমার জানা না থাকে, এই বিধানগুলি যদি আমি না জানি, তাহলে আমার মোবাইলটাও যেমন অসল, আমার ইবাদত বন্দিগি, আমার চলাফেরা এগুলি অসল হয়ে যাবে। এজন্যে এমন কিছু দ্বীনি মাসআলা এগুলি শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ, এগুলি জানতেই হবে। পবিত্র মাহে রমজানের ক্ষেত্রেও আমাকে কিছু বিষয় আমাকে জানতে হবে, বুঝতে হবে। মোবাইল সম্পর্কে যেমন অন্ততপক্ষে কয়েকটা জিনিস জরুরি, এটা আবার কোরআন হাদিস না, এটা বোঝার জন্য বলতেছি। মানব জীবনে একটা মোবাইলের মধ্যে যেমন সিম জরুরি, আমার আপনার দেহের মধ্যে রূহ জরুরি। বলেন দেখি, যদি আমার মধ্যে রূহ না থাকে, আমার এই শরীরের কোনো দাম আছে? কেউ কথা বলেন না, বুঝলাম না কিছু। আমার শরীরের মধ্যে রূহ নাই, আমার এই দেহের কোনো দাম নাই। আমার দেহের দাম তখন হবে যখন আমার দেহের মধ্যে কি থাকবে? কথা বলে না, রূহ থাকবে। আমার দেহ আছে, কিন্তু এই দেহটা ইসলামের সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে চার্জ দেওয়ার ব্যবস্থা নাই, হাদিসের সাথে সম্পর্ক নাই। চার্জ বন্ধ হয়ে গেলে যেমন মোবাইল অচল হয়, আমার সম্পর্ক যদি ইসলামের সাথে না থাকে, কোরআনের সাথে না থাকে, হাদিসের সাথে না থাকে, তাহলে আমার দেহটাও অচল। মোবাইলের যেমন একটা নেটওয়ার্ক জরুরি, প্রতিটা মুসলমানের, যেই মুসলমান কালিমা পড়েছে লা ইলাহা, রমজান মাস, জবান খুলেন না, আমি বুঝলাম না কিছু, বলেন না সবাই, গুনাহ হবে বললে। যারাই কালিমা পড়েছে বলেন লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা। এই আওয়াজ যেন এর চাইতে আর না কমে। যারাই কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মুসলমানের সম্পর্ক যদি, ওই নেটওয়ার্কের সম্পর্ক যদি মদিনাওয়ালার সাথে না থাকে, এই মুসলমান অসল মুসলমান, দুর্বল মুসলমান। মোবাইলের মধ্যে নির্ধারিত একটা কোড নাম্বার আছে, তার নির্ধারিত একটা মোবাইল নাম্বার আছে। এখন বর্তমান আমরা যে মোবাইল ব্যবহার করি, এটা 11টা নাম্বার, টেলিফোন নাম্বার আরো কম বেশি। এই আমার মোবাইল নাম্বার যদি আমি না জানি, একজন জিজ্ঞাসা করছে ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন, এই 2-1টা বলছে 017, পরে আর জানি না। বলেন দেখি, তার এই মোবাইল নাম্বার ব্যবহার করা, মানুষকে তার নাম্বার দেওয়া, এটা কি সঠিক হবে? না, ভুল হবে। হাত্তাকে 11টা নাম্বারের মধ্যে যদি 10টা নাম্বার সঠিক বললো, একটা ভুল বললো, বলেন দেখি তাকে কোনো সময় মোবাইল করে পাওয়া যাবে না। কেন? তার নাম্বার ভুল হয়েছে। ঠিক তদ্রূপভাবে ইসলামী শরীয়তে আমার এমন কিছু ব্যক্তিগত জিনিস আমার মধ্যে জানা জরুরি, যেগুলো যদি আমি না জানি আমার ইবাদত হবে না। নামাজের ক্ষেত্রে জরুরি কিছু মাসআলা যদি আমি না জানি আমার নামাজ হবে না। ওযুর ক্ষেত্রে এমন কিছু জরুরি মাসআলা যদি আমি না জানি আমার ওযু হবে না। গোসলের ক্ষেত্রে এমন কিছু জরুরি মাসআলা যদি আমি না জানি আমার গোসল হবে না। মাহে রমজানে রোজার ক্ষেত্রে এমন কিছু মাসআলা আমাকে জানতে হবে, যদি আমি না জানি আমার রোজাও হবে না। এবার আসেন মাহে রমজানের গুরুত্বপূর্ণ কিছু মাসআলা। 1 নাম্বার, অনেক মা বোনরা আছেন, এই মাসআলাগুলি মা বোনদের সাথে আলোচনা করবেন। অনেক মা বোনরা আছেন তাদের মাসিক হয়, মাসিক অবস্থায় রোজা মাফ, রোজা পরে কাজা করতে হবে, কিন্তু নামাজের কাজা নাই। রোজার গুরুত্ব বেশি, তাই রোজা পরবর্তীতে কাজা করতে হবে। এখন অনেকেই আছে এমন
যে রমজানের 30 রোজাই রাখার ইচ্ছা, নিয়ত, ওষুধ খেয়ে মাসিক বন্ধ করা যাবে কিনা, একটা জরুরি মাসআলা। আচ্ছা বলেন তো দেখি, এই মাসআলার কি জানার প্রয়োজন নাই? কোনো আওয়াজই নাই, বুঝলাম না কিছু। মাসিক ওষুধ খেয়ে মাসিক বন্ধ করা যাবে কিনা? যদি ওষুধ খাওয়ার পরে তার পার্শ্ব প্রক্রিয়া হয় তাহলে খাওয়া যাবে না। আর যদি ওষুধ খাওয়ার পরে দেখা যায় না, পার্শ্ব কোনো প্রক্রিয়া নাই, আর তার ইচ্ছা হলো পুরা 30টা রোজায় রাখবে, তাহলে সে রাখতে পারবে। এটা শরীয়তের মাসআলা। 2 নাম্বার, রমজানের যে অনেক সময় অসুস্থতার কারণে বা সফরের কারণে রোজা কাজা হয়, রোজা ছুটে যায়, এখন এই কাজা রোজার সাথে তারাবি কিউ কাজা করতে হবে কিনা, একটা প্রশ্ন। রমজানের কাজার সাথে তারাবির কাজা পড়তে হবে কিনা? একটা জিনিস মনে রাখতে হবে, রমজানের যে রোজা কাজা হয় এটা পরবর্তীতে রাখতে পারবেন, কিন্তু তারাবির নামাজের কোনো কাজা নাই, এটা পরবর্তীতে রাখা যাবে না, করা যাবে না, পড়া যাবে না। রমজানের রোজা, রমজানের পরে যে শাওয়াল আসতেছে, শাওয়াল মাস, শাওয়ালের রোজা 6 রোজা আছে। প্রশ্ন হলো যে হুজুর শাওয়ালের রোজা আগে রাখবো না রমজানের রোজা আগে রাখবো? উলামায়ে কেরামের বিভিন্ন মত আছে। হাদিসের ব্যাখ্যা অনুযায়ী যেহেতু রমজানের রোজার পরে শাওয়ালের রোজা, আগে রমজান পরে শাওয়াল, এই জন্য কত উলামায়ে কেরাম বলেন আগে রমজান আদায় করবে, এরপরে শাওয়ালের রোজা রাখবে। আর কেউ বলেন যে কাজা রোজা তো শাওয়ালের পরেও রমজানের রোজা রাখতে পারবে, অতএব শাওয়ালের 6 রোজা আগে রাখবে, পরে রমজানের রোজা রাখবে। অনেকেই বলে হুজুর এই প্রশ্ন আমাদের লাভ কি, আমরা তো রোজাও রাখতেছি 30টা, শাওয়ালের রোজাও রাখতেছি। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, যে ব্যক্তি দ্বীনি কোনো মাসআলা শিখলো, আমল হোক নাই হোক, একটা মাসআলা জানলো, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, একটা দ্বীনি মাসআলা শিখলো, আমল হোক আর নাই হোক, এই দ্বীনি মাসআলার কারণে আল্লাহ তাআলা 60 বছরের নফল ইবাদতের নেকি তার আমল নামায় দিয়ে দিবেন। এই জন্য মাসআলাগুলি খুব ভালো করে শোনা। একজনে প্রশ্ন করছে, হুজুর রমজান মাসে তো অনেক কাজ নাই, নাস্তার সময় একটা সময় বিরতি হয়, অনেক সময় খারাপ লাগে, রমজান মাসে টিভি দেখা যাবে কিনা? একটা প্রশ্ন অনেকেই করে থাকে, রমজান মাসে টিভি দেখা যাবে কিনা? এই ফতোয়া, এই মাসআলা দেওয়ার আগে আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা বলেন রমজান মাসে রোজা থাকা অবস্থায় টিভি দেখা যাবে কিনা? অনেকেই বলে, এই কথা বললেন না। রমজান মাসে প্রশ্ন হলো যে হুজুর আমরা তো গান বাদ্য দেখবো না, আমরা তো রমজান মাসে কোরআন তেলাওয়াত দেখব, রমজান মাসে আমরা বিভিন্ন ইসলামী শরীয়তের স্কলার যারা আছেন এদের বয়ান শুনবো, তাহলে কি দেখা যাবে না? যেহেতু রমজান মাস তাকওয়ার মাস, বুঝবেন ভালো করে কোরআন এবং হাদিস, তাকওয়ার মাস, এই তাকওয়ার মাসে উলামায়ে কেরাম বলেন যে মনে করেন বাচ্চা, ছোট বাচ্চারা অনেক সময় বিভিন্ন জায়গায় প্রস্রাব পায়খানা করে, তো প্রস্রাব করুক বা পায়খানা করুক, একটা চামিচের মধ্যে প্রস্রাব পায়খানা লেগে গেছে। এখন আপনার সামনে অনেক ধরনের খাবার, বুঝবেন ভালো করে, অনেক ধরনের খাবার, মনে করেন আপনার সামনে 10 আইটেম আছে, আপনি চামিচ দিয়ে খাবেন, এখন চামিচ নাই, এমন একটা চামিচ আছে, এই চামিচের মধ্যে বাচ্চার প্রস্রাব করছে। এখন এই চামিচটা 7 বার বিসমিল্লাহ করে ধুয়ে যদি আপনার ওই খাবারের মধ্যে দেওয়া হয়, আপনি বলেন খাবেন কি খাবেন না? কথা বলেন না। যদি বলেন খাবেন না, আমি বলবো খাবেন না কেন, অবশ্যই তো পবিত্র।
7 বার বিসমিল্লাহ বলে ধোয়ার পরে তো এটা আপনাকে সামনে দেওয়া হয়েছে। বলতে পারেন হুজুর হ্যাঁ খাওয়া যাবে, বিসমিল্লাহ বলে 7 বার ধুইলে তো পবিত্র হবে, এরপরেও তো হুজুর মনের একটা তৃপ্তি আছে। কি বলেন? একটা মনের একটা তৃপ্তি আছে না, এই সামিজটাতে আমি কিভাবে খাবারটা খাই। বন্ধু, দুস্থ, বুজুর্গ, বর্তমান এমন একটা জমানা চলতেছে, আমরা মোবাইলে অনেক সময় চলতে ফিরতে হাঁটতে কোরআন তেলাওয়াত করি। রমজানে যেহেতু তারাবির পড়াটা কোরআনে পড়তে হয়, দেখে দেখে কোরআন পড়ি। এই কোরআন পড়া অবস্থায় এমন একটা ছবি সামনে চলে আসে, এই ছবিটা আমার ইচ্ছা ছিল না, এরপরেও এমন একটা অ্যাড চলে আসে, এই অ্যাডটা এমন সুন্দর করে দেখ যে নজরকে কেড়ে নেই, নজর কেড়ে নেই। অতএব এই রমজান মাসে যদি আমি অশ্লীল বেহায়াপনা ছবি দেখি, এগুলি জায়েজ হবে না, আমার রোজার হক নষ্ট হবে। বাকি হ্যাঁ, একান্ত ভাবে যদি শুধু আমি তিলাওয়াতে কোরআন শুনি, আমি বিভিন্ন বয়ান শুনি, এটা দেখা যাবে। 3 নাম্বার, অসুস্থ অবস্থায় রোজা রাখা যদি কেউ রাখতে না পারে। অনেকে আছে যে হুজুর 20 বছর ধরে রোজা রাখতেছি, এই বছর অসুস্থতার কারণে রোজা রাখতে পারি নাই। এমন অনেকে আছে না, যে অসুস্থতার কারণে এই বছর বাস্তবেই সে অসুস্থ, রোজা রাখতে পারে নাই। এমন কি আমল আছে যে সে করবে? আমল তো আছে, বাকি রোজার কাফারা ফিদিয়া দিয়ে দিবে। বাকি সে যে 20 বছর একাধারে রোজা রেখেছে, আর এই বছর সে রাখতে পারে নাই অসুস্থতার কারণে, এই অসুস্থতার কারণে রাখতে না পারা আফসোসের কারণ নাই। আল্লাহ তাআলা আমাকে রোজা রাখার মধ্যে 20 বছর যে রোজা রেখেছি সুস্থতা অবস্থায়, এই অসুস্থ অবস্থায় আমি যে আফসোস করতেছি, আল্লাহ আমল নামায় রোজার নেকি দিয়ে দিবে। এই জন্যে এই অসুস্থ অবস্থায় আল্লাহকে ভয় করা। রমজানে অনেক সময় আছে ইনজেকশন দিতে হয়, রক্ত বের করতে হয়, রক্ত দিতে হয়। এই মাসালাগুলি খুব ভালো করে মনে রাখবেন, বুঝবেন। ইনজেকশন দেওয়া, রক্ত বের করা, রক্ত দেওয়া যদি কেউ দেয় রোজা ভাঙবে না, দিতে পারবে চিকিৎসার জন্য। তবে ইনহেলা জাতীয় যে সমস্ত ওষুধ আপনার নাকে গলার ভিতরে চলে যায়, যেমন কেউ নাকের ছিদ্রে বা কানের মধ্যে ঔষধ দিল, যে ঔষধটা গলার ভিতরে চলে যায়, রোজা নষ্ট হয়ে যাবে। বাকি রক্ত বের করা, রক্ত দেওয়া চিকিৎসার জন্য রোজা ভাঙবে না। কানের মধ্যে কে ওষুধ দিল, নাকে ওষুধ দিল, গলার ভিতরে চলে গেল, রোজা নষ্ট হয়ে যাবে। মা বোনরা অনেক সময় আলতা করতে হয়, এই আলতা করা অবস্থায় অনেকে বলে রোজা ভাঙবে কি ভাঙবে না, রোজা ভাঙবে না। ঠিক তদ্রুপভাবে রমজান মাসে ডায়াবেটিস পরীক্ষা যদি করা হয় আর এর সামান্য রক্ত বের করা হয়, এই ডায়াবেটিস পরীক্ষার কারণেও রোজা ভাঙবে না। তবে হ্যাঁ, একান্ত বেশি রক্ত যদি বের করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে মাসআলা ভিন্ন। রমজান মাসে অনেকে দাঁত নড়তেছে, দাঁত যদি এই দাঁত বের করার দ্বারা যদি রক্ত বের না হয়, দাঁত তুলতে পারবে। যদি রক্ত বেশি বের হয় তাহলে রোজা নষ্ট হয়ে যাবে, যদি রক্ত বের না হয় রোজা ভাঙবে না। আল্লাহ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রমজান মাসে সমস্ত সাহাবাই কেরামদের মধ্যে 3টা আমল বেশি ছিল যে উনাদের বেশি পছন্দ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে 3টা জিনিস বেশি পছন্দ। 1 নাম্বার হলো জিহাদের ময়দানে কাফেরদেরকে হত্যা করা, এটা আমার কাছে পছন্দ। আরেকটা হলো যে লম্বা গরমের দিনে, লম্বা দিনে রোজা রাখা, এটা আমার কাছে বেশি পছন্দ। কেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি লম্বা সময় রোজা রাখবো, ইফতারির সময় ইফতারি নিয়ে বসবো,
তখন এই লম্বা রোজা রাখার কারণে আমার মধ্যে যে একটা কষ্ট হয়, এক লম্বা সময় রোজা রাখার কারণে আমার যে ইফতারির সময় একটা খাবারের প্রতি আগ্রহ হয়, এই আগ্রহটা এমন বেশি যে আমার যত কষ্ট হবে আল্লাহ তাআলা তো আমার বিনিময়ে বেশি আমল নামায় নেকি বাড়ায় দিবেন। আর মাহে রমজানের রোজা যারা রাখে, রসুল হাদিসের মধ্যে বলেন জান্নাতের মধ্যে একটা পার্ক থাকবে। এই লম্বা সময় রোজা রাখার কারণে, এই রোজা অবস্থায় কষ্ট করার কারণে আল্লাহ তাআলা নিজ হাতে রোজাদারদের মুখে ইফতার তুলে দিবেন। একদিন নয়, 2 দিন নয়, 500 বৎসর পর্যন্ত আল্লাহ তাআলা রোজাদারের মুখে ইফতার তুলে দিবেন। এই জন্যে মাহে রমজানের রোজাগুলি রাখা, রোজা নষ্ট করার এমন কোনো সূরত মাসআলা নাই। যাই বলেন, অনেকেই বলে যে হুজুর সারাদিন পরিশ্রম করি, মাটির কাজ করি, রিক্সা চালাইতে হয়, রোজা না রাখলে হয় না। এমন কোনো সূরত নাই যে আপনি রোজাগুলি নষ্ট করবেন। অবশ্যই আপনাকে এই রোজাগুলি রাখতেই হবে, রাখতেই হবে। আফসোস আর দুঃখের সাথে বলতে হয়, রমজান মাসে দিন যাইতেছে, প্রযুক্তি দিন দিন উন্নতি হইতেছে, মুসলমানদের ঈমান দিন দিন কমতেছে। একটা সময় মুরব্বীরা যারা ছিলেন তারা তো অনেক লম্বা সময় রোজা রেখেছেন, অনেক কষ্ট করেছেন, আর এখন তো আলহামদুলিল্লাহ এত সুন্দর, এরপরেও দেখা যায় যে রোজা রাখার হার মানে অনেক কম। রোজা রাখার ফজিলত যেমন বেশি, যারা রোজা নষ্ট করে এদের ক্ষতিও তেমন বেশি, শাস্তিও বেশি। আল্লাহ আমাদের সবাইকে রোজার হক আদায় করে রোজা রাখার তৌফিক দান করে, বলেন আমিন। এরপরে সাদাকাতুল ফিতির। সাদাকাতুল ফিতির এটা অনেকেই বলে যে হুজুর ফেতরা কত করে, কত করে ফেতরা দিব। ফেতরার বিষয়টা হলো, আপনি কিশমিশ, খেজুর, আজওয়া খেজুর বা গম, এই জাতীয় জিনিসকে আপনি হিসাব করেন। আপনি বাজারের মধ্যে সবচেয়ে কম দামি যে মোটা গম আছে, এই গমের হিসাব করবেন। এটা তো গরিবদের প্রতি রিয়ায়াত কম হলো, গরিবরা যেন 2 টাকা পায়, এই হিসাবটা করে আপনি সাদকাতুল ফিতির আদায় করেন। আর সাদকাতুল ফিতির কত হবে, সাদকাতুল ফিতির কিভাবে দিতে হবে, অনেকেই বলে যে হুজুর গুগলে দেখেছি এত টাকা। আচ্ছা বলেন সাদকাতুল ফিতির কত হবে, যাকাতের নেসাব কত হবে, রমজানের মাসআলা কি হবে, নামাজের মাসআলা কি হবে, এইগুলি কি গুগল আবিষ্কার পরে গুগলের মাসআলা, না আজ থেকে 1450 বছর আগে রসুলের দেওয়া বাতলানো সব কিছুর বিষয়ে ফায়সালা দেওয়া? কথা বুঝেন নাই? এগুলি কি গুগলে ফায়সালা দিয়েছেন, না 1450 বছর রসুল ফায়সালা দিয়েছেন? রসুল যদি ফায়সালা দিয়ে থাকে এখানে তো গুগলের কোনো প্রশ্ন আসে না। 1450 বছর আগে রসুলের ফায়সালা দেওয়া। যাকাতের নেসাব কি হবে, সাদকাতুল ফিতির কত হবে, কি পরিমাণ গম হলে, খেজুর হলে, কিশমিশ হলে সাদকাতুল ফিতির হবে, এগুলি তো রসুল 14,500 বছর আগে আমাদেরকে বলে দিয়ে গেছেন। এই জন্যে আমরা কোরআন এবং হাদিসকে সামনে রাখবো এবং কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করব। আল্লাহ তাআলা আমল অল্প হোক, যদি ইখলাসের সাথে হয়, হ্যাঁ আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, কোরআন এবং সুন্নাহ মোতাবেক হয়, আল্লাহ এই উসিলায় আমাকে মাফ করে দিবে। তবে হ্যাঁ, একটা বিষয় হলো, আমরা কোরআন এবং হাদিসের মাসআলার ক্ষেত্রে কোনো সময় আমরা কোনো আবিষ্কৃত জিনিসের সাথে সম্পৃক্ত করব না। দুইজনে একটা মাসআলা আলোচনা করতেছে, হুজুর আপনি গুগল দেখেন। আচ্ছা বলেন, আমার ইসলামী মুসলমানদের দলিল কি কোরআন এবং হাদিস না গুগল? কথা বুঝেন নাই?
তাহলে আমি গুগল দেখবে কেন? এই কথা বলা যেতে পারে যে হুজুর কোরআন এবং হাদিসটা দেখলে বলা হয়। আমাদের দলিল কোরআন এবং হাদিস। সমস্যা আপনি কোরআন দেখেন, সমস্যা হাদিস দেখেন, গুগল দেখবো কেন? আজকে মানুষগুলি বিভ্রান্তি হইতেছে এভাবে। আর গুগলের মধ্যে একটা জিনিস আপনি পরীক্ষা করে দেখবেন, যে কোনো একটা জিনিস আপনি লিখবেন, লেখার পরে দেখবেন প্রথমবার লিখবেন একটা আসছে, দ্বিতীয়বার লিখবেন আরেকটা আসছে, তৃতীয়বার লিখবেন আরেকটা উত্তর আসছে। সঠিক উত্তর আসবে না। এক একজন যে যা পারে তাই যখন লেখে, আর গুগলে তো ওইটাই আসবে। কিয়ামত পর্যন্ত রাসূল বলেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু। যারা আরবি গ্রামার জানেন, লান তাযিল্লু, লান কখনো তোমরা পথভ্রষ্ট হবে না যদি এই দুইটা জিনিসকে ধরো। কি? লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এক নাম্বার আল্লাহর কিতাব, দুই নাম্বার রাসূলের সুন্নত। এই দুইটা জিনিসকে যদি আমরা আঁকড়ে ধরি, কসম আল্লাহর, মুসলমান কোনো সময় পথভ্রষ্ট হবে না। যদি এই কোরআন ছেড়ে দেই, রাসূলের সুন্নত ছেড়ে দেই, বিকল্প পথে হাঁটি, অবশ্যই মুসলমান গুমরা হয়ে যাবে, গুমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। কোরআন এবং সুন্নাহ ছাড়া যাবে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। আখের কথা হলো, মাহে রমজানের শেষ দশকে, গত জুমাও বলেছিলাম, যারা মসজিদে 10 দিন এতেকাফ করবে, আল্লাহর রসুল জিন্দিগিতে এতেকাফ ছাড়েন নাই। যেই বছর রসুল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ওই বছর রসুল 20 দিন এতেকাফ করেছেন। আর যারা এতেকাফ করবে, ওই ব্যক্তিরা যখন মসজিদ থেকে বের হবে, একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যেমন তার গুনাহ থাকে না, ওই এতেকাফকারীর তার জিন্দিগির গুনাহ আল্লাহ এভাবে মাফ করে দিবেন। এজন্যে এতেকাফ সুন্নতে মুআক্কাদা। যদি সমাজের কয়েকজন বসে, সবার হক আদায় হয়ে যাবে। আর যদি দেখা যায় সমাজের একজনও বসে নাই, তাহলে সমাজের সবাই গুনাহগার হবে, মহিলারাও গুনাহগার হবে, সবাই গুনাহগার হবে। যেহেতু এতেকাফ সুন্নতে মুআক্কাদা, দামি একটা ইবাদত। যে কয়জন বসবে, বাহিরে আমরা যারা ইবাদত বন্দিগি, বাহিরে যে সমস্ত ইবাদত বন্দিগি আছে, জানাজায় শরীক হওয়া, আরো যে সমস্ত ইবাদত আছে, আমরা বাহিরে থেকে যে সমস্ত আমলগুলি করব, এই সমস্ত আমলের একাংশের সব এতেকাফকারী মসজিদে বসে বসে সে পাইতে থাকবে। আর যে এতেকাফ করবে, আল্লাহ তাআলা তার নসিবে লাইলাতুল কদরকে সে পাইতে পারবে। আর যদি জীবনে একটা লাইলাতুল কদর সে পাইতে পারে, আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরের উসিলায় আল্লাহ তাকে মাফ করে দিবে। এজন্য আল্লাহর জন্যে অনেকেই নিয়ত করেছেন যে এতেকাফে বসবেন। আলহামদুলিল্লাহ, 20 রোজায় এতেকাফে বসতে হবে আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আমার আখিরাতের পাতিও হিসাবে, আমার আখিরাতের পুঁজি হিসাবে। আমরা কয়েকজন মুরব্বী দাঁড়াই, কারা কারা এতেকাফের নিয়ত করেছি।